আচ্ছা, অ্যাক্ট টু ওভাররাইট আর্টিকেলস মেমোরেন্ডাম। এখানে সেকশন 6-এ বলা হয়েছে যে ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট এর যে প্রভিশন সবসময় সুপারসিড করবে, অর্থাৎ উপরে থাকবে। এর মানে হলো, ধরেন ব্যাংকে কোনো এগ্রিমেন্ট বা রেজুলেশন আছে এই কোম্পানি এক্স এর আগে বা পরে, যদি তারা করে, সেটা যদি ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট এর সাথে কনফ্লিক্ট করে, তাহলে সেটা সবসময় ভয়েড হয়ে যাবে, অর্থাৎ বাতিল হয়ে যাবে। মানে একটা এক্সাম্পল যদি আমি দিই, একটা ব্যাংক তাদের মেমোরেন্ডাম এ লিখলো যে তাদের ডিরেক্টর সংখ্যা, বা ডিরেক্টর সংখ্যা না, ধরেন ডিরেক্টরের টেনিওর 15 বছর, কিন্তু অ্যাক্টে বলা আছে ডিরেক্টরের টেনিওর সাপোজ 3 বছর বা 5 বছর। তখন ব্যাংকের যে মেমোরেন্ডাম, এই ক্লজটা অটোমেটিক ইনভ্যালিড হয়ে যাবে। এই ক্লজটা আসলে দেওয়ার কারণটা হলো যাতে ব্যাংকগুলো নিজেরা কোনো ক্লজ তৈরি করে অ্যাক্ট যেটা আছে 1991 এটাকে বাইপাস না করতে পারে।